তো হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত পর্বতে দেখিয়েছি যে আপনি কীভাবে ওয়ান পেজ এসইও করবেন। তো আপনি যদি ওই ওয়ান পেজ এসইও না দেখে থাকেন তো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই আপনারা গিয়ে সেই ওয়ান পেজ এসইওটা দেখে আসবে। কারণ এসইও কিন্তু আমি আবারও ভালোভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, এসইও কিন্তু দুভাবে হয়, একটা হচ্ছে ওয়ান পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। তাছাড়াও আপনাকে কিন্তু থাম্বনেল এসইও করতে হবে। একটি ভিডিও পারফেক্ট প্রপারলিভাবে যদি এসইও করতে চান সেক্ষেত্রে আপনার ভিডিও ওয়ান পেজ এসইও করতে হবে এবং অফ পেজ এসইও করতে হবে, সেই সাথে সাথে আপনার থাম্বনেল এসইও করতে হবে। এই তিনটার মধ্যে আপনি একটি কিন্তু বাদ দিয়ে দেন, বা ওয়ান পেজ এসইও অফ পেজ এসইও করলেন বা আপনি থাম্বনেল এসইও করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, কিন্তু ভাইরাল করবে না। সেক্ষেত্রে আপনার তিনটি কিন্তু এসইও করতে হবে। তো সাধারণত আজকের এই ভিডিওটা আমি দেখাবো যে আপনি কীভাবে অফ পেজ এসইও করবেন। অফ পেজ এসইও কিন্তু আপনার সাধারণত মোবাইল দিয়ে হয় না, অফ পেজ এসইও করতে হলে আপনাকে পিসি সহায়তা দিতে হবে। তো সাধারণত যেহেতু আমরা যারা ইউটিউবার আছি, বিশেষ করে আমরা অধিকাংশ ইউটিউবার কিন্তু মোবাইল দিয়ে কিন্তু ভিডিও আমরা ইউটিউবিং করি, সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু পিসি নেই। তো এই জন্য আজকের এই ভিডিওটি নিয়েছিলাম। আজকে এই ভিডিও আমি দেখাবো যে আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনার ইউটিউব ভিডিওগুলো আপনি অফ পেজ এসইও করবেন। তো বেশি কথা বাড়াবো না, চলেন শুরু করা যাক। তো মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হবে প্লে স্টোর থেকে। আপনাদের সুবিধাতে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে সেই অ্যাপ্লিকেশন লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তাছাড়া আপনি প্লে স্টোরে গিয়ে একটি স্টপ লিখে আপনি সার্চ দিয়ে সেই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আমরা গতকালের যে টাইটেলটি নির্বাচন করেছি, যে টাইটেলটি রিসার্চ করেছি, সেই টাইটেলটি আমি এখন কপি করে নেব। তো সেই টাইটেলটি আমি এখানে দেখেন, আমি টাইটেল নিচ্ছি। তো এখানে আমার টাইটেলে যেই টাইটেলটি আমরা কিন্তু গত ভিডিওতে আমরা কিন্তু এই টাইটেলটি আমরা কিন্তু নির্বাচন করেছি, রিসার্চ করে আমরা এই টাইটেলটি আমরা নিয়েছি। তো এই টাইটেলটি আমরা এখান থেকে কপি করে নেব, এখান থেকে আমরা কপি করে নেব। এইভাবে কপি করে নেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলাম সেই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আমি আগে থাম্বনেল দিয়ে দেখাবো, থাম্বনেল এসইও করবো অফ পেজ, তারপর বাকিগুলো ভিডিও করে দেখাবো। তো আপনি যে থাম্বনেলটি সিলেক্ট করেছেন যে ভিডিওর জন্য, সেই থাম্বনেলটি আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আপনাদের এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য আমি একটা থাম্বনেল নিচ্ছি এখান থেকে। থাম্বনেলটি নেওয়ার পর এখানে আমি থাম্বনেলটির উপর ক্লিক করবেন, করার পর এখানে আপনি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন তিনটা ডট অপশন আছে। এই তিনটা ডট অপশনের উপর জাস্ট আপনার ক্লিক করবেন, করার পর এখানে আপনি রিনেম ফাইল এখানে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5 নামে রিনেম ফাইল রয়েছে, অর্থাৎ আপনি যে টাইটেলটি রাখছেন, আমরা আমাদের ভিডিওর জন্য যে টাইটেলটি নির্বাচন করেছি, ভিডিও আপলোড করবো যে টাইটেলটি রাখবো, সেই টাইটেলটি আপনি এখানে কেটে আপনি সেই টাইটেলটি এখানে পেস্ট করবেন। অর্থাৎ আপনারা কিন্তু ভিডিও আপলোড করবো যে টাইটেল রাখবে, সেই টাইটেল আর আপনার থাম্বনেলের টাইটেল কিন্তু সেম হতে হবে। সেম না হলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, ভাইরাল হবে না, আপনার কিন্তু সার্চ লিস্টে কিন্তু যাবে না। সেক্ষেত্রে আপনাকে সেম রাখতে হবে। আপনি এখানে ক্লিক করে এখানে আপনি সেম করে রাখবেন। রাখার পর দেখেন আমরা কিন্তু টাইটেলটি নিয়ে নিয়েছে। এখন আপনি যে কাজটি করবেন, এখানে আপনি তিনটা ডট অপশনের উপর জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে এডিট ট্যাগ। এই এডিট ট্যাগ এটাই হচ্ছে কিন্তু মেন আপনার কিন্তু অফ পেজ এসইওর। এই এডিট ট্যাগের উপর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি জাস্ট এইভাবে এরকম ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু ট্যাগ শো করবে সবার উপরে। আপনি জাস্ট এইভাবে ক্লিক করবেন, সবার উপরে সার্চ অ্যাড ট্যাগ এখানে আপনি ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস শো হবে, এখানে আপনি এভাবে পুশ করে দিবেন। পুশ করে দিয়ে আপনি আবার পুনরায় সেই নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে আসার পর আমরা গত ভিডিওতে যে ট্যাগগুলো আমরা রিসার্চ করে নিয়েছি, যে ট্যাগগুলো আমরা অ্যাডজাস্ট করেছি, সেই ট্যাগগুলো আমরা এখানে নিয়ে নেব। এখানে আমরা এই ট্যাগগুলো দেখেন, আমরা এই ট্যাগগুলো কিন্তু আমরা গত ভিডিওতে আমরা রিসার্চ করেছি, দেখেছি কোনটা সার্চ ভলিউম কতটা, এরকম রিসার্চ করে আমরা অ্যাডজাস্ট করেছি। এখন যেগুলো এই ট্যাগগুলো আপনি কপি করবেন, সমস্ত না, একটা একটা করে কপি করবেন। এভাবে আপনি কপি করে আপনি যে কমা পর্যন্ত, যে দেখেন এখানে কমা আছে, কমা পর্যন্ত আপনি একটা করে এভাবে কপি করবেন। কপি করে নিয়ে এভাবে পুশ করে আপনি পুনরায় সেই অ্যাপ্লিকেশনে চলে গিয়ে এখানে আপনি এইখানে সার্চ অপশনে এখানে ক্লিক করে এভাবে আপনি অ্যাড করে দিবেন। দেওয়ার পর দেখেন আমার কিন্তু একটা এখানে অ্যাড আছে আগে থেকেই, এখানে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর আবার পুনরায় যাব, আবার এভাবে পুনরায় আমি আবার যাওয়ার পর এভাবে একটা, যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, পিসি হলে একবারে সিলেক্ট করে যাইতো, যেহেতু মোবাইল দিয়ে একটা একটা করে দিতে হবে। তো এভাবে আপনি একটা একটা করে এভাবে কমা পর্যন্ত এভাবে নেবেন। নেওয়ার পর এই সমস্ত ট্যাগগুলো আপনি এভাবে একটা একটা করে আপনি আপনার থাম্বনেলে দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি এখানে, দেখেন থাম্বনেলে দিচ্ছি, এখানে আমি একটা একটা করে দিচ্ছি। একটু ভিডিও লম্বা হবে, তো অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো আবার আমি আরেকটা ট্যাগ এভাবে আমি কমা পর্যন্ত কপি করে নেব। এভাবে আপনি কমা পর্যন্ত কপি করে নেবেন। নেওয়ার পর আবার পুনরায় আপনি সেই অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো অ্যাপ্লিকেশনে আসার পর এখানে আপনি আবার ওই ট্যাগ প্রোতে অ্যাপ স্টোরে চলে যাবেন। এখানে ক্লিক করে আবার আপনি পুনরায় এটা ট্যাগ করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি দেখেন আমার কিন্তু এখানে ট্যাগ কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে আমি ওকেতে ক্লিক করব, করার পর আবার সাইডে 3টা অপশনে ক্লিক করে আবার এডিট ট্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্যাগগুলো কিন্তু নিয়ে নিয়েছে। কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্যাগগুলো নিয়ে নিয়েছে, এখানে দেখতেছেন আপনারা। এইভাবে আপনি ওই যে ট্যাগগুলো আমরা রিসার্চ করেছি গত ভিডিওতে, ওই ট্যাগগুলো আপনি সমস্ত ট্যাগ আপনি এই আপনার থাম্বনেলের ট্যাগে আপনি দিবেন। তারপর একটা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর আপনার কিন্তু থাম্বনেলের এসইও শেষ,
থাম্বনেলের অফ পেজ এসইও শেষ। এখন আপনি পুনরায় আপনার ভিডিওতে চলে যাবেন। আমি আবার আপনি যে ভিডিওটি তৈরি করেছেন, যে ভিডিওটি আপনি আপলোড করবেন, আপনি আবার পুনরায় এই অ্যাপটি ওপেন করার পর আপনি এখান থেকে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করবেন। আপনাদের দেখানোর জন্য আমি আমার ভিডিওটি সিলেক্ট করতেছি এখানে। তো সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করতেছি। একটা ভিডিওর উপর আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আপনি পেলে ভিডিও এটা করবেন না, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ওপেন মিডিয়া ভিউয়ার্স, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে আপনার এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি ভিডিওর উপর আবার ক্লিক করবেন। করার উপরে দেখেন অপশন চলে আসবে, এখানে 3টে ডট অপশন। এই 3টে ডট অপশনে আপনি এইভাবে ক্লিক করবেন। করার পর আপনি এখানে রিনেম ফাইল, সেমভাবে আপনি যেভাবে আপনি থাম্বনেল করলেন সেমভাবে আপনি আবার এই রিনেম ফাইলে আপনি কেটে দিয়ে আপনি আবার যে টাইটেলটি আপনি রেখেছেন আপনার ভিডিওর জন্য, আপনি সেই টাইটেলটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, কপি করে নেবেন, পুনরায় কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি আমার, এভাবে আমি কাট করে আমি এখানে কপি করে নেবো। এবার কপি করে নিয়ে আবার আমি এখানে আমার সেই অ্যাপ্লিকেশনে চলে যাবো, তারপর এখানে আমি পেস্ট করে দেবো। দেওয়ার পর এবার আমি পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে তো এখানে আমি ওকে করে দেবো। দেওয়ার পর আমার কিন্তু নিয়েছে টাইটেলটি। নেওয়ার পর আবার আপনি পুনরায় এখানে সাইডে দেখতে পাচ্ছেন 3টা ডট অপশন আছে। এই 3টা ডট অপশনে আবার পুনরায় ক্লিক করবেন। করার পর এখানে আবার এডিট ট্যাগ 3 নম্বরে ক্লিক করে আপনি ওই সেম আগে আপনি টাইটেল, আপনার ভিডিওর টাইটেলটা আপনি এখানে সম্পূর্ণ কপি করবেন। আগে আপনি আপনার যে টাইটেলটি রাখছেন, রিসার্চ করছি গত ভিডিওতে, আপনি আপনার ভিডিওর টাইটেলটা আপনি এখানে আগে পেস্ট করবেন। দেওয়ার পর এভাবে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আবার আপনি টাইটেলটা আবার পেস্ট করে দেবেন ছোটো ছোটো করে। আপনি এখানে এভাবে আমি ছোটো ছোটো করে আপনি একটা করে টাইটেল তৈরি করবেন। তৈরি করার পর এভাবে আপনি ছোটো ছোটো করবেন। করার পর এখানে একটি টাইটেল তৈরি করবেন। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের, এখান থেকে একটা বাদ দেবো আমি এখানে। এভাবে আপনি ছোটো ছোটো করে টাইটেল তৈরি করে এভাবে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি পুনরায় আবার চলে যাবেন সেই নোটপ্যাডে। দেওয়ার পর আপনি যে ট্যাগগুলো আমরা গত পর্বতে রিসার্চ করে রেখেছি, যে ট্যাগগুলো আপনি সেমভাবে আপনি যে ট্যাগগুলো আপনি আপনার থাম্বনেলে দিলেন এডিট ট্যাগে, সেই সেম ট্যাগগুলো আপনি আবার পুনরায় একটা একটা করে কপি করবেন। কপি করে আপনি আপনার যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিও ট্যাগে আপনি ভিডিও এডিট ট্যাগে আপনি দিয়ে দেবেন। এভাবে প্রথমে কিন্তু আপনার টাইটেলটা আপনি দিবেন, সম্পূর্ণ টাইটেলটা এভাবে দিবেন। দেওয়ার পর তারপরে বাকি যে ট্যাগগুলো আপনি আলাদাভাবে রিসার্চ করেছেন সেই ট্যাগগুলো আপনি একটা একটা করে এভাবে কপি করবেন, সেমভাবে কপি করে আনবেন। এভাবে আপনি একটা একটা করে কপি করবেন। তো আমি আপনাদের কপি করে দেখাচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন এখানে আপনারা এভাবে আপনি সেমভাবে কপি করবেন। এভাবে একটা একটা করে সমস্ত ট্যাগ কপি করবেন। কপি করে আপনি আপনার এই ভিডিওতে আপনি এভাবে আপনি একটা একটা করে দেবেন। যেহেতু একটু মোবাইল দিয়ে দেখাচ্ছি, কারণ পিসি হলে কিন্তু একবারে সিলেক্ট করে দেওয়া যেত, যেহেতু মোবাইল এখানে ভার্সন। এভাবে আপনি সমস্ত ট্যাগ কপি করে এভাবে আপনি ইয়েস করে দেবেন। তো আপনার কিন্তু আপনার ভিডিওর এবং আপনার যে থাম্বনেল এর এসইও যে অফ পেজ এসইওটা সেটা একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এভাবে আপনি থাম্বনেল এবং আপনার ভিডিওগুলো আপনি এসইও করবেন, অফ পেজ এসইও করবেন। তো এখন আপনার কাজ শেষ। আপনার কিন্তু অন পেজ এসইও আমি গত ভিডিওতে দেখিয়েছি এবং অফ পেজ এইভাবে আপনি আজকের এই ভিডিওটি যেভাবে দেখলেন এইভাবে আপনি অফ পেজ এসইও করবেন। আপনি যে কাজটি করবেন, আপনার ভিডিওটি আপনি আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনি যে কাজটি করবেন, আপনি ভিডিওটি আপলোড করলেন। আপলোড করার পর আমরা যে আমরা যে ট্যাগগুলো আমরা রিসার্চ করেছি, অ্যাডজাস্ট করেছি আলাদা আলাদা করে, এবং যে ট্যাগগুলো আমরা আমাদের থাম্বনেলে এবং আমাদের ভিডিওর যে এডিট ট্যাগে গিয়ে দিলাম, সেই ট্যাগগুলো আপনি পুনরায় আপনি আপনার ভিডিও আপলোড করার পর যে ট্যাগটি দিতে হয় এই ট্যাগগুলো আপনি আবার পুনরায় আপনার সেই ভিডিওর ট্যাগে আপনি দিয়ে দিবেন, দিয়ে আপনি আপলোড করে দিবেন। তো এভাবে আপনি খুব সহজে আপনার ভিডিওগুলো আপনি অন পেজ এসইও এবং অফ পেজ এসইও করবেন। এভাবে যদি আপনি এসইও করেন, আমি 100% বলছি আপনার প্রতিটি ভিডিও সার্চ লিস্টে যাবে, আপনার প্রতিটি ভিডিও র্যাঙ্ক করবে, আপনার প্রতিটি ভিডিও কিন্তু ভাইরাল হবে। তাছাড়াও আপনি কীভাবে সঠিক নিয়মে আপনি 2022 সালে আপনার ইউটিউবের ভিডিওগুলো আপনি আপলোড করবেন, তো এই বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে, একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। আর এরকম ইউটিউবের নতুন আপডেট এবং টিপস অ্যান্ড টিপস সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।